হতেই পারে আমি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নয়। কারণ ভদ্রতা বাবা মায়ের শিক্ষা। তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারে। জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরো কঠিন করতে হবে। সোনা যেমন একটু পানি মিশিয়ে না নিলে গয়না মজবুত হয় না, সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মানুষের সবচেয়ে বড় রোগ লোকে কি ভাববে। আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই মানুষকে ক্ষমা করে দিবেন, চুপ থাকতে পছন্দ করবেন, কারোর সাথে তর্কে জড়াবেন না, মানুষকে বিশ্বাস কম করবেন, কাউকে ভালোবাসতে জোর করবেন না, কারো কাছে কোনো কিছুর আশা করবেন না, বন্ধু কমে যাবে। জীবনে একা আছি তাই ভালো আছি, না নেই কাউকে পাওয়ার ইচ্ছে, না নেই কাউকে হারানোর ভয়। যারা সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখে তাদের শেষটা কখনো খারাপ হয় না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয়, আর সেটি হলো মা বাবার দেওয়া শিক্ষা। ভালোবাসার মানুষের সাথে বেশি রাগ করে থাকতে নেই। রাগ করলেও সরি বলে দেওয়াটা ভালো, কারণ পরে হয়তো সরি থেকে যাবে, কিন্তু শোনার জন্য সেই মানুষটি আর নাও থাকতে পারে। টাকার ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে তফাৎ আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষও ভালো হয়ে যায়। বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যের প্রতিবাদ করা যাবে না, যেটা আমি একদমই পারি না, তাই তো আমি সকলের কাছে খারাপ। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু, যা হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয়। চরিত্র যার ভালো তার মনে একজনই থাকে, 10 জন নয়। ভরা পকেট মাঝে মাঝে অনেক খারাপ পথে নিয়ে যায়, কিন্তু খালি পকেট জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে, বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে গিয়ে প্রতিবাদ করবে। তোমার কাছে দুটো অপশন আছে, ফালতু কাজ করে হয় তোমার সময় বরবাদ করো, নয়তো সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে গড়ে তোলো। টাকা মাটিতে পড়ে থাকলেও তার সম্মান আছে, আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে, কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন নাই করো তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে যাও। সময়, বন্ধুত্ব আর সম্পর্ক, এই 3টি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। ভালোবাসার মধ্যে ঝগড়া হতেই পারে, তবে তার সমাধানও ভালোবাসা দিয়েই হয়। ওরা তাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে, কিন্তু শিক্ষা নয়, কারণ ওরা জানে শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। মনে আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, নয়তো ঘৃণার। ভালোবাসার মানুষ তো সেই যে শাসন করবে, চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। বন্ধু তো তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায়। তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছে, তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই। তোমার কোনো দোষ নেই, আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম তোমাকে নিয়ে। জ্ঞানী ব্যক্তি নিজে নত হয়ে অপরের কাছে বড় হয়, আর অহংকারী ব্যক্তি অপরকে ছোট করে নিজে বড় হয়। ভরা কলসি যেমন বাজে না, তেমনি তুমি সত্য বলছো তা চেঁচিয়ে প্রকাশ করতে যেও না। সময় একদিন সঠিক জবাব দিয়ে দেবে। এই পৃথিবীতে উচ্চতম শব্দ হলো নীরবতা, কারণ নীরবতার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না। কষ্ট করে যদি কাগজ হতো
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম। কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টিকিয়ে রাখার মতো ক্ষমতা সবার থাকে না। আজকাল কষ্ট হলে আর কান্না করি না, একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মনটা যদি সৎ হয়, শূন্য থেকে শুরু হলেও শেষটা তোমার 1000 হবে। আর যদি কুৎসিত থাকে, শুরুটা 1000 থেকে হলেও শেষটা 0 হবে। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। ভালো কাজ করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। লাইফে যত বেশি হার্ড হবে, তুমি তত বেশি স্ট্রং হবে। আর তুমি যত বেশি স্ট্রং হবে, লাইফটাকে তত বেশি ইজি মনে হবে। জীবনে অনেকেই আসবে যারা আপনার শরীরের গঠন নিয়ে কথা বলতে 2 বার ভাববে না, এমনকি ছেড়ে যেতেও না। কিন্তু যে মানুষটা আপনার, সে কখনোই, আপনি মোটা, চিকন, খাটো কিংবা কালো যেমনই হন না কেন, তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার, সে চোখ দেখেই বুঝবে। আর যে না বোঝার, তার জন্য জীবন দিলেও বুঝবে না। অ্যাটিটিউড আর ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা, ভালো করে সম্মানের সাথে কথা বলাটাই স্মার্টনেস। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। পৃথিবীটা বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, যার মন আছে তার টাকা নেই। জ্ঞানের কোনো সীমা নেই, আর জানার কোনো শেষ নেই। তাই পড়াশোনা কখনো বন্ধ করো না। এটি এমন একটা ইনভেস্টমেন্ট যা তোমাকে সারা জীবন রিটার্নস দিতেই থাকবে। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না। কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলো সত্য। মেয়েদের চেহারা সৌন্দর্য আর ছেলেদের টাকার জোর না থাকলে কেউ কোনোদিন তাকে সহ্য করতে পারে না। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতে কেটে যায়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে যত্ন করতে ভুলে যায়। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। যে বাড়িতে মায়ের মমতার, বাবার ভরসা আর ছোট ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না।